ওকে, সো এখন আমরা করবো হচ্ছে কি কে মিনস অ্যালগোরিদম। দিস ইজ বেসিক্যালি ক্লাস্টারিং প্রবলেম অ্যালগোরিদম। মানেটা কি, মানে যদি আমার কোনো একটা ডেটা দিয়ে থাকে সেটাকে আমি কে নাম্বার অফ ক্লাস্টারে ডিভাইড করতে পারবো। ওকে, সো বেসিক্যালি ডেফিনেশনটা হচ্ছে কি ইট ডিভাইডস দ্য ডেটা সেট ইন্টু কে নাম্বার অফ পার্টস অ্যাকর্ডিং টু দ্য ডিস্টেন্স। ঠিক আছে, এবার ডিস্টেন্সটা কি, কে নাম্বার পার্টস কি দেখছি। তো সবার ফার্স্টে আমাকে এরকম একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হবে আর একটা নাম্বার অফ কে দিয়ে দেওয়া হবে। আমি অ্যাজিউম করছি দ্য নাম্বার ইজ 2। ঠিক আছে, তো আমাকে বেসিক্যালি এই ডেটাটাকে দুটো ভাগে ভাগ করতে হবে। ঠিক আছে, তো দের উইল বি টু সেটস k1 and k2। ঠিক আছে, তো ইট ইজ স্টেপ 1। দ্য স্টেপ 1 ইজ টু টেক দ্য ফার্স্ট কে নাম্বার অর এনি র্যান্ডম কে ডেটা অ্যান্ড পুট ইট ইন k1 and k2। ঠিক আছে, মানে এটা কি, মানে আই হ্যাভ টু ফার্স্ট অফ অল আই হ্যাভ টু ফিল দিস k1 and k2 অ্যাটলিস্ট উইথ ওয়ান ডেটা। ঠিক আছে, তো আই ক্যান টেক দ্য ফার্স্ট টু ডেটা অ্যান্ড k1টাকে আমি এখানে পুট করে দিলাম, k2টাকে আমি এখানে পুট করে দিলাম, সরি c2টাকে এখানে পুট করলাম, c1টাকে আমি এখানে পুট করলাম, c2টাকে এখানে পুট করলাম। এরকম করে আমি দুটোকে ডিভাইড করে দিতে পারি, বা আমি কোনো র্যান্ডম ডেটা মানে c3টাকে তুলে এখানে দিলাম, c6টাকে তুলে এখানে দিলাম, আমি যা খুশি ইচ্ছে করতে পারি। ঠিক আছে, র্যান্ডমলিও করতে পারি, ফার্স্ট টুকেও করতে পারি। ঠিক আছে, দেন স্টেপ টু হচ্ছে কি আমি এই ডেটাটাকেও ক্লাসিফাই করে দিলাম, মানে এই ডেটাটাকেও ক্লাসিফাই করে দিলাম। এবার এই যে থার্ড ডেটাটা আছে এটাকে আমি বায়া ডিস্টেন্স ওয়াইজ ক্যালকুলেট করবো। কী করে, তো টেক দ্য নেক্সট ডেটা অ্যান্ড ক্যালকুলেট উইচ ওয়ান k1 or k2 ইজ ক্লোজার। মানে এটা কি, মানে তাহলে লেট সাপোজ আমি c3 মানে এই যে এই ডেটাটাকে আমি নিচ্ছি, এই ডেটাটাকে আমি ক্লাসিফাই করবো ইজ দিস ক্লোজার টু দিস অর দিস। তাহলে কী করে করবো, ফর c3 মানে আমি k1-এর জন্য চেক করছি যে c3টা ক্লোজার আছে কিনা। তো সেটার জন্য আমাকে কী করতে হবে, c3-এর এজ, এবার এজ আর এই অ্যামাউন্ট দিস ইজ আরবিট্রারি, মানে এখানে যতগুলো অ্যাট্রিবিউট থাকবে আমি ততবার এটা কন্টিনিউ করতে থাকবো। বাট ফর দিস এখানে আমার দুটো অ্যাট্রিবিউট আছে, তো আমি দুবার এই জিনিসটা করছি। যদি চারটে থাকতো তাহলে এখানে 1 2 3 4 এরকম কন্টিনিউ থাকতে নিবে। তো c3-র এজ হচ্ছে গিয়ে 30। ঠিক আছে, অ্যান্ড k1-এর এজ হচ্ছে কি আমার 20। c3-এর অ্যামাউন্ট হচ্ছে কি আমার 800 অ্যান্ড k1-এর অ্যামাউন্ট হচ্ছে কি আমার 500। তো আমি এই দুটোকে ক্লাসিফাই করে দিলাম। ঠিক আছে, এবার এটাকে এরকমভাবে লিখলাম 30 - 20 স্কোয়ার্ড প্লাস 800 - 500 স্কোয়ার্ড। তো দিস ইজ 10 স্কোয়ার প্লাস 300 স্কোয়ার, অ্যান্ড আমরা জানি 10 স্কোয়ারের ভ্যালুটা ইজ সিগনিফিকেন্টলি লোয়ার দ্যান 300 স্কোয়ার। আমি অ্যাপ্রক্সিমেট করে 300 করে নিলাম, বাট এটা যদি ছোটো ভ্যালু থাকে আমরা ক্যালকুলেট করে নেবো। যাই হোক, কিছু একটা ভ্যালু আসবে, ভ্যালুটা ইম্পর্টেন্ট না, কিছু একটা ভ্যালু আসবে সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সেম আমি যখন k1-এর সাথে c3-এর ডিস্টেন্সটা ক্যালকুলেট করলাম, সেরকম আমি c3-এর সাথে k2-এর ডিস্টেন্সটাও ক্যালকুলেট করবো। আচ্ছা, এইটাকে 1 সেকেন্ডের জন্য ভুলে যেতে হবে, আমার কিন্তু এখন আছে 40 আর 1000, উইচ ইজ দিস ওয়ান, 40 and 1000। ঠিক আছে, তো আমি সেম 30 - 40 স্কোয়ার্ড প্লাস 800 - 1000 স্কোয়ার্ড করলাম। তো আমরা জানি দিস ইজ 10 হবে, দিস ইজ 200 হবে, 10 স্কোয়ার্ড ইজ মাচ 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 স্মলার দ্যান 200 স্কোয়ার। তো আমি অ্যাপ্রক্সিমেট নিলাম দিস ইজ 200 স্কোয়ার। এবার আমি কি দেখলাম যে c3 ইজ মাচ মোর ক্লোজার দেন k1, রাইট। k1 হচ্ছে কি, k1-এর থেকে c3-এর ডিস্টেন্স হচ্ছে কি 200, আর k2-এর ডিস্টেন্স c3-এর থেকে হচ্ছে কি 200, আর k1-এর ডিস্টেন্স c3-এর সাথে হচ্ছে কি 300। সো ডেফিনেটলি k2 ইজ ক্লোজার টু c3। তাহলে আমরা চুজ করবো হচ্ছে গিয়ে c3 ইজ ক্লোজার টু k2। ঠিক আছে, তারপরে এটা আমরা ডিসাইড করলাম। ঠিক আছে, এবার স্টেপ 3 হচ্ছে কি আপডেট k2। যেহেতু আমি k2-এর থেকে কাছে, c3টা আমার k2-এর থেকে কাছে, তাহলে আমি k2টাকে আপডেট করবো। এটাই যদি আমার c3 বা c4 বা c5 যেটাই হোক না কেন, সেটা যদি k1-এর থেকে কাছে হতো তাহলে আমি k1টাকে আপডেট করবো। এবার আপডেট কী করবো, জাস্ট অ্যাভারেজ নিতে হবে। কীরকমভাবে, আমার আগে ছিল হচ্ছে গিয়ে 40 ছিল, এখন হচ্ছে গিয়ে 30। ঠিক আছে, দুটোকে অ্যাড করে ডিভাইডেড বাই 2 35, অ্যান্ড অ্যামাউন্টের ভ্যালুটাও 1800 ডিভাইডেড বাই 2, অ্যান্সার হচ্ছে কি 90। তো 900। তো এই দুটো ভ্যালু হচ্ছে কি আমার আপডেটেড ভ্যালু। তো আমার k2-এর ভ্যালুটা আগে ছিল হচ্ছে গিয়ে 400, 1000, এটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে গিয়ে 35, 900। ঠিক আছে, এই লিখে দিয়েছি 35, 900। আর এইটা হচ্ছে কি আমার সেট, এটা মেন সেট। ঠিক আছে, তো আমার আগে এই সেটটা k1 সেটটার মধ্যে ছিল হচ্ছে কি অনলি c1 ছিল, আর k2-এর সেটটার মধ্যে অনলি c2 ছিল। এখন এই একটা স্টেপ করার পরে আমার k2-এর মধ্যে আমার c3টাও অ্যাড হয়ে গেছে। ওকে, এবার আমাকে কী করতে হবে, এবার আমাকে স্টেপ 4 হচ্ছে কি রিপিট করতে হবে। কতবার রিপিট করতে হবে আমার, এবার c3টাও ডান। এবার c4-এর জন্য আমাকে সেম জিনিস করতে হবে। c4-এর জন্য এখন আমাকে k1-এর সাথে ডিস্টেন্স ক্যালকুলেট করতে হবে, অ্যান্ড c4-এর সাথে আমার k2-এর সাথেও ডিস্টেন্স ক্যালকুলেট করতে হবে। এবার আমি যখন k2-এর সঙ্গে করব তখন কিন্তু এই আপডেটেড ভ্যালুটার সাথে আমি ডিস্টেন্স ক্যালকুলেট করব, তখন কিন্তু এই ওপরের ভ্যালুটা অবসলিট হয়ে যাবে। তখন আমি এই আপডেটেড ভ্যালুটার সাথে করব, কি বলে,
ডিস্টেন্স ক্যালকুলেট করবো। সো লেট সাপোজ আমার এই যখন আমি এটা করব তখন আমি অ্যাজিউম করছি, আমি আর ক্যালকুলেট করে দেখাচ্ছি না, আমি অ্যাজিউম করছি যে এই যে C4টা আছে দ্যাট ইজ মাচ মোর ক্লোজার দেন K1 দ্যান K2। তো আমার C4টা যেটা হবে সেটা K1-এ যাবে। তো আমি অ্যাজিউম করছি যে এটা C4 এখানে যাবে। এবার যখন C4 এখানে যাবে তখন আমাকে এই ডেটাটাকে আপডেট করতে হবে অ্যাকর্ডিং টু স্টেপ 3। তো স্টেপ 3 কী বলছে, 18 + 20 ডিভাইডেড বাই 2 ইজ 38 ডিভাইডেড বাই 2 which is 15 and 4 so 19. So this is gonna be 19 and 300 plus 5 800 so 400. So this is my updated value, ঠিক আছে। এবার আমার এটাও হয়ে গেল, ঠিক আছে। এবার আমার এই লেট সাপোজ এই C5, এবার C5টাকেও আমি আবার ক্যালকুলেট করবো, এটার কিছু একটা ডিস্টেন্স আসবে উইচ উইল বি ক্লোজার টু দিস অর ক্লোজার টু দিস, যেহেতু দুটো আছে, ঠিক আছে। তো যদি এটার থেকে ক্লোজার হয় তাহলে আমি এখানে C5 লিখবো, এটাকে আবার আপডেট করবো, এরকম করে করে আমার আলটিমেট রেজাল্টটা কী আসবে, আমার ফাইনাল রেজাল্ট উইল বি দের উইল বি টু সেটস K1, wait a second, K1 আমার একটা সেট আসবে where there will be C1 or C4 or let's suppose C6 and there will be K2 set which will be C2 C3 and let's suppose কত 4 5 C5, ঠিক আছে। তো আমার বেসিক্যালি এই ডেটাটা দুটো ক্লাস্টারে ডিভাইড হয়ে গেল। এটাতে লাভটা কী হলো, লাভটা হলো যদি আমার কাছে এখন নতুন কোনো ডেটা আসে, ঠিক আছে, সেই নতুন ডেটাটা K1 থেকে বিলং করছে নাকি K2 থেকে। লেট সাপোজ আমার একটা নতুন কাস্টমার এলো, সেই কাস্টমারটা ইজ অফ 19 years old, ঠিক আছে। এবার যে 19 years old হবে সে অফকোর্স এটাতে বিলং করবে না এটাতে বিলং করবে, আমি ক্যালকুলেট করে দেখতে পারি। আমি অ্যাজিউম করছি যে এই যে দুটো ক্লাস্টারিং হবে সেটা এজ হিসাবে ক্লাস্টারিং হবে। তো যে কম এজের হবে সে কম টাকা স্পেন্ড করবে, যে বেশি এজের হবে সে বেশি টাকা স্পেন্ড করবে। তো যে 19 years old হবে সে কম টাকা স্পেন্ডের যে ক্লাস্টারটা আছে সেটা থেকে বিলং করবে। সো যে কম টাকা স্পেন্ড করা ক্লাস্টার থেকে বিলং করছে, তো 19 years old একটা অ্যাভারেজ আমি কত টাকা স্পেন্ড করতে পারি সেটা আমি আগে থেকেই ক্যালকুলেট করে নিতে পারছি। আর দিস ইজ দি অ্যাডভান্টেজ অফ কে মিনস। তো এরকম আরও আছে হচ্ছে কে মেটয়েডস অ্যান্ড প্যামস অ্যালগোরিদম, এগুলোই এরকম ক্লাস্টারিংই করছে, ঠিক আছে। সো বেসিক্যালি দিস ইজ হাউ ক্লাস্টারিং ওয়ার্কস অ্যান্ড হাউ ইটস হেল্পফুল ফর ডেটা ওয়্যারহাউজিং অ্যান্ড ডেটা মাইনিং। থ্যাংক ইউ।